হ্যালো স্টুডেন্ট, আজকে ক্লাস 3 অর্থাৎ বাটারফ্লাই বইয়ের 93 পৃষ্ঠা ইউনিট 2 লেসনটি পড়ানো শুরু করব। প্রথমে স্টোরিগুলো তোমাদেরকে পড়িয়ে দেব, তারপরের অ্যাক্টিভিটিগুলো প্রশ্নগুলো সলভ করিয়ে দেব। তাহলে পড়া শুরু করা যাক। প্রথমে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো পড়ব। অল অফ ইউ must have seen a big old tree. all of you মানে তোমরা সকলেই, মাস্ট মানে অবশ্যই, হ্যাভ মানে আছে, সিন মানে দেখা, আ বিগ আ মানে একটি, বিগ মানে বড়, ওল্ড মানে পুরনো, ট্রি মানে গাছ। অর্থাৎ কি বোঝাচ্ছে? তোমরা সকলেই অনেক পুরনো গাছ দেখেছো, এটাই বলছে। পরে নিচে আছে হুইচ বার্ডস ডিড ইউ ফাইন্ড ইন দ্যাট ট্রি। হুইচ মানে কোনো, বার্ডস মানে পাখিগুলি, ইউ ফাইন্ড মানে খুঁজে পেয়েছো বা দেখেছো, ইন মানে মধ্যে, দ্যাট মানে ওই, ট্রি মানে গাছ, ওই গাছটিতে। অর্থাৎ কি হচ্ছে, তোমরা ওই গাছটিতে কোন কোন পাখি দেখেছো, এখানে প্রশ্ন জিজ্ঞেস করছি। নিচে চলে আসবো। ডিড ইউ সি এনি ইনসেক্ট দেয়ার। ডিড সি মানে দেখেছো, ইউ মানে তুমি, এনি মানে কোনো, ইনসেক্ট মানে পোকা, আর দেয়ার মানে সেখানে। কি হচ্ছে উত্তর, সেখানে কি কোনো পোকামাকড় দেখেছো? তো এই দুইয়ের প্রশ্নের উত্তরটা কি হবে? আই ফাইন্ড ক্রো, ডাব, প্যারট, আউল ইন দ্যাট ট্রি। মানে গাছে আমরা কি কি দেখেছি? ক্রো মানে কি, কাক, তারপরে ঘুঘু পাখি, প্যারট, আউল, ইন দ্যাট ট্রি ওই গাছটিতে আমরা দেখেছি। নিচেরটার উত্তর কি হবে? নিচেরটার উত্তর বলতে হবে ইয়েস আই স অ্যান্ডস, বিস, বাটারফ্লাই, ক্যাটারপিলাই। অর্থাৎ আমরা কি কি দেখেছি? পিঁপড়ে, বি মানে মৌমাছি, তারপরে প্রজাপতি, শুঁয়োপোকা, এগুলো সেখানে দেখেছি। তাহলে আওয়ার গ্রিন ট্রির যে গল্পটা ছিল, সেই গল্পটির ইউনিট 2 অর্থাৎ লেসন 7-এর ইউনিট 2-র স্টোরিটা পড়া শুরু করব। দেখো এখানে কি আছে, লেটস রিড। চলো, লেটস মানে চলো, রিড মানে পড়া, চলো পড়ি। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যাঙ্গো ট্রি ইন আ ফার্মার্স গার্ডেন। দেয়ার মানে সেখানে, ওয়াজ মানে হয়েছিল, অ্যান মানে একটি, ওল্ড মানে পুরনো, ম্যাঙ্গো ট্রি। আর ফার্মার মানে কৃষক, এখানে ফার্মার্স আছে, তাহলে হবে কি, কৃষকের বা কৃষকটির। অর্থাৎ কি বোঝাচ্ছে, একটা চাষির বাগানে একটি পুরনো আম গাছ ছিল। ইটস ওয়াজ ভেরি ওল্ড। ইট মানে এটি, ওয়াজ মানে হচ্ছে ছিল বা হয়েছিল, ভেরি মানে অনেক, ওল্ড মানে পুরনো। এটি ছিল অনেক পুরনো গাছ, অনেক বেশি পুরনো গাছ। ইট স্পট বিয়ারিং ফ্রুটস। ইট মানে এটি, স্টপ মানে থেমেছিল বা বন্ধ, বিয়ারিং মানে ধারণ করা, ফ্রুটস মানে ফ্রুটগুলি। তাহলে কি হচ্ছে, এই গাছটি ফল ধারণ করা বন্ধ করে দিয়েছিল, বা ফল হচ্ছিল না, বন্ধ হয়ে গেছে। ইট অনলি গেভ শেল্টার টু দ্য স্পাইরো বাটারফ্লাইজ অ্যান্ড এস্কিউরা। ইট মানে এটি, অনলি মানে শুধুমাত্র, গেভ মানে দেওয়া, শেল্টার মানে আশ্রয় নেওয়া, স্পাইরো মানে চড়ুই পাখি। তাহলে এর মানে কি বোঝাচ্ছে? এটা অর্থাৎ গাছটি শুধুমাত্র আশ্রয় দিতে
চড়াই পাখি মানে গাছটি শুধুমাত্র কাদের আশ্রয় দিত? চড়াই পাখি, কাঠবিড়ালি এবং প্রজাপতি। দ্য ট্রি ওয়াজ কমপ্লিটলি ইউজলেস টু দ্য ফার্মার। দ্য ট্রি গাছ, ওয়াজ মানে হয়েছিল, কমপ্লিটলি মানে হচ্ছে সম্পূর্ণভাবে, ইউজলেস মানে হচ্ছে ব্যবহারহীন বা অকেজো, টু দ্য ফার্মার কৃষক। গাছটি সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছিল চাষির কাছে, মানে চাষির কাছে এই আম গাছটি সম্পূর্ণভাবে ব্যবহারহীন হয়ে গেছিল। ওয়ান ডে হি ডিসাইডেড টু কাট ডাউন দ্য ট্রি। ওয়ান মানে এক, ডে মানে দিন, একদিন, হি মানে সে, ডিসাইডেড মানে সিদ্ধান্ত, টু কাট, কাট মানে কাটা, টু কাট ডাউন মানে কেটে ফেলা, দ্য ট্রি মানে গাছ। সে একদিন সিদ্ধান্ত নিয়েছিল গাছটি কেটে ফেলবে। সো মানে সেজন্য, হি টুক আ শার্প আক্স অ্যান্ড extracts at the trunk of the tree. টুক মানে নিয়েছিল, আ মানে একটি, শার্প মানে ধারালো বা তীক্ষ্ণ, আক্স মানে কুঠার বা কুড়াল, আর এস্টার্কস মানে আঘাত করা বা আঘাত করেছিল, অ্যাট দ্য ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে হচ্ছে গাছের সুর বা কাণ্ড বোঝায়, অফ দ্য ট্রি। তো কি করলো? একদিন সে অর্থাৎ সেজন্য সে কৃষক একটি ধারালো কুঠার বা কুড়াল নিয়েছিল এবং গাছটির গুড়িতে বা কাণ্ডে আঘাত করেছিল। সো ওয়ান্স অল দ্য ক্রিয়েচার্স লিভিং ইন দ্য ট্রি রিকোয়েস্টেড দ্য ফার্মার, প্লিজ ডোন্ট কাট ডাউন দিস ট্রি, ইট ইজ আওয়ার হোম। অ্যাট ওয়ান্স মানে ঠিক সেই সময় বা তখনই, অল মানে সমস্ত, ক্রিয়েচার মানে হচ্ছে পাখিরা, মানে যারা বসবাস করতো, লিভিং মানে বাস করা, ইন মানে মধ্যে, দ্য ট্রি ইন দ্য ট্রি মানে গাছটির মধ্যে, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা। ঠিক সেই সময়ে সব প্রাণীরা গাছটিতে বসবাস করত, যে গাছটিতে, আম গাছটিতে বসবাস করত, চাষিকে কি করেছিল? অনুরোধ করেছিল, প্লিজ ডোন্ট কাট ডাউন দিস ট্রি। প্লিজ মানে হচ্ছে দয়া করে, ডোন্ট কাট মানে কেটো না, ডাউন দিস ট্রি দয়া করে গাছটিকে কেটে ফেলো না, ডাউন দিস, কাট মানে হচ্ছে কেটে ফেলা, ইট ইজ আওয়ার হোম, আওয়ার মানে আমাদের, হোম মানে হচ্ছে বাড়ি, এটা হলো আমাদের বাড়ি। বাট দ্য ফার্মার ডিড নট লিসন টু দেম। তখন কি হলো? বাট মানে কিন্তু, ফার্মার মানে কৃষক, ডিড নট আছে লিসন মানে শোনা, দেম মানে তাদের, বাট কিন্তু চাষি তাদের কথা শুনল না। সো মানে সেজন্য বা সুতরাং, স্পাইরো বাটারফ্লাইজ অ্যান্ড স্কুইডলস লেফট দ্য ট্রি। অর্থাৎ সেজন্য চড়াই পাখিরা, প্রজাপতিরা এবং কাঠবিড়ালিরা গাছটিকে ছেড়ে চলে গেল। এখানে লেফট দ্য ট্রি মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া বা ছেড়ে দেওয়া। দ্য ফার্মার ওয়াজ ইন আ হারি টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক। দ্য ফার্মার হচ্ছে কৃষক, ওয়াজ মানে হচ্ছে চেয়েছিল, হারি মানে দ্রুত, ইন আ ফিনিশ মানে হচ্ছে শেষ করা, অফ হিজ ওয়ার্ক, হিজ মানে হচ্ছে তার, অর্থাৎ কি বোঝাচ্ছে?
চাষি খুব ব্যস্ত ছিল তার কাজ শেষ করার জন্য। হ্যারি মানে খুব ব্যস্ত, তাড়াহুড়ো। Suddenly he saw something in the hollow of the tree. Suddenly মানে হঠাৎ করে, হি মানে সে, স মানে কিছু দেখা, সামথিং মানে হচ্ছে কোনো কিছু, ইন দ্য হোলো, হোলো হচ্ছে গাছের মধ্যে যে গর্তগুলো থাকে কিছু, সেরকম কিছু বোঝাচ্ছে। দ্য ট্রি গাছটিতে। তো কি হচ্ছে, হঠাৎ করে সে দেখতে, মানে গাছের যে কোটর তার মধ্যে হঠাৎ করে কিছু দেখতে পেয়েছে। হোয়াট ডিড হি সি, হোয়াট মানে হচ্ছে কি, আর হি মানে সে, ডিড সি মানে হচ্ছে দেখতে পাওয়া বা দেখা। সে কি দেখেছিল, a beehive full of honey, he said. a beehive মানে মৌচাক, ফুল মানে পুরো, অফ হানি সে বলেছিল একটা মৌচাক মধুতে ভর্তি। সে বলল, কৃষক, সে বলতে কৃষক বোঝাচ্ছে। হি টেস্ট দ্য হানি, হি মানে সে, টেস্ট মানে সুস্বাদু, দ্য হানি মানে মধু, হাউ সুইট হি সেড, সে বলল, হাউ সুইট মানে হচ্ছে কত মিষ্টি। সে অর্থাৎ কৃষক বলল মধুর স্বাদ নিয়ে কত মিষ্টি, মানে মধুটার স্বাদ নিয়ে বলছে কত মিষ্টি, সে বলেছে এই কথাটা। দ্য ফার্মার আন্ডারস্টুড দ্যাট দ্য ট্রি ওয়াজ নট ইউজলেস। আন্ডারস্টুড মানে হচ্ছে বুঝতে পারা, বোঝা, দ্যাট মানে ওই, দ্য ট্রি মানে গাছটি, ওয়াজ নট মানে না, ইউজলেস মানে হচ্ছে ব্যবহারহীন না বা অকেজ। চাষি বুঝেছিল বা বুঝতে পেরেছিল গাছটি অকেজ ছিল না। হাউ ফুলিশ আই ওয়াজ, নো ট্রি ক্যান বি ইউজলেস, he said to himself. হাউ মানে কত, ফুলিশ মানে বোকা, আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম। হাউ ফুলিশ আই ওয়াজ, আমি কত বোকা ছিলাম। নো ট্রি ক্যান বি ইউজলেস, নো মানে না, ট্রি মানে গাছ, বি ইউজলেস মানে হতে পারে না, কোনো গাছ অকেজ হতে পারে না। হি সেড টু হিমসেলফ, সে অর্থাৎ কৃষকটি বলেছিল নিজেকে, হিমসেলফ মানে নিজের। হি স্টপ স্ট্রাইকিং at the tree and went away. went away মানে চলে গেছিল, আর স্ট্রাইকিং মানে আঘাত করা। স্টপ মানে বন্ধ করা, at the tree অর্থাৎ সে গাছটিকে আঘাত করা বন্ধ করেছিল এবং সে চলে গেছিল। হি স্পাইরো দ্য বাটারফ্লাইজ অ্যান্ড দ্য স্কুইরেলস ওয়ার অল হ্যাপি। তাহলে কি হবে, স্পাইরো মানে হচ্ছে চড়ুই পাখি, বাটারফ্লাইজ মানে প্রজাপতিগুলি, অ্যান্ড মানে এবং, দ্য স্কুইরেল মানে হচ্ছে কাঠবিড়ালিগুলি, ওয়ার মানে হয়েছিল, অল হ্যাপি মানে সমস্ত খুশি, অল মানে সমস্ত। অর্থাৎ কি হচ্ছে মানেটি, চড়াই পাখিরা, প্রজাপতিরা এবং কাঠবিড়ালিরা সকলেই খুশি হয়েছিল। দে অল কেম ব্যাক টু দেয়ার হোম, অল মানে সমস্ত, কেম ব্যাক মানে ফিরে আসা বা ফিরে এসেছিল, টু দেয়ার হোম, দেয়ার মানে তাদের, হোম মানে বাড়ি,
অর্থাৎ কি হচ্ছে, তারা সবাই ফিরে এসেছিল তাদের বাড়িতে। স্টুডেন্ট, আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের প্রশ্নের কোশ্চেনগুলো সলভ করিয়ে দেব। এই ভিডিওতে যদি কোনো অংশে তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে। এবং তোমাদের যারা বন্ধু আছে টিউশন পড়তে পারে না বা টিউশনে যেতে পারে না বা পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই, সেই সমস্ত বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি তোমরা শেয়ার করে দাও, যাতে তোমাদের দ্বারা তারা উপকৃত হয়। আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।